চলো কবিতা ওপরে যাই। আমি লবঙ্গ কোথায়? লবঙ্গ তো তোদের সঙ্গেই গেল। বলছো কি? ওকে তো ওখানেও খুঁজে পেলাম না, আবার এখানেও নেই। সে কি গেল কোথায়? কাল তো দিদিকে নিয়ে খুব ছুটলো, আর আজ দিদি যে একটু সুস্থ হয়েছে অমনি নিজের হোটেলে ছুটেছে। লবঙ্গ কোথায় গেছে সেটা তো আমরা কেউ জানি না। কেন একবারই বলছেন হোটেলে গেছে? ও আসলে তো জানতে পারবো কোথায় গেছে। নার্সিংহোম থেকে হাওয়া কাল রাতে যে নাটক করেছিল এটাই যা প্রমাণ। এরকম ভাবে কেন বলছো? আমাকে নিয়ে পড়ে থাকলে চলবে? কাজ তো করতে হবে। আজকের কত বড় একটা দিন, তাই না? কত বড় একটা অর্ডার পেয়েছে, দিতে হবে সবকিছু। দাদু ভাই তোমাকে বলে যায়নি? না ঠাম্মি, আমাকেও বলে যায়নি। দিদি চলো চলো, আর বেশিক্ষণ এখানে দাঁড়াতে হবে না, চলো ঘরে চলো। এসো ঘরে যাই, এত টায়ার্ড লাগছে না। দিদি ম্যানেজার বাবু খবর দিয়ে খুব কাজ হয়ে গেছে। কি কাজ করতে? ওটা একটা অফিসে। এসো চলো, বড্ড টায়ার্ড লাগছে। হ্যাঁ ঠাম্মি, ঠাকুমার বাড়ি পুড়ে গেছে। কি সর্বনাশ, কি সর্বনাশ! কি করে পড়লো? তার মানে তোমার হোটেল? পুড়ে গেছে, সব পুড়ে গেছে। আমাকে হারানোর ফল তো তোমাকে ভুগতেই হবে লবঙ্গ। কি বলছিস কি তুই? বৃহস্পতি, আমরা ঘুমোচ্ছিলাম গিন্নিমা, হঠাৎ দেখি। আগুন লাগলো কি করে? জানি না, কিচ্ছু জানি না। ভাবতে পারছি না কি হচ্ছে বলো তো। বিপদ তো কাটছেই না। জেঠিমা, আজকে তো লবঙ্গর বড় হোটেলে খাবার সাপ্লাই করার কথা। ঠাকুমা বিস্কুট ওদের মাথার উপর থেকে ছাদটুকুও চলে গেল। ঠাম্মি, আমি ওদেরকে নিয়ে এসেছি এখানে। নিয়ে এসেছি মানে? এখানে কেন? ওদের তো থাকার কোনো জায়গা নেই, কোথায় যাবে ওরা? তাই ওদেরকে এখানে নিয়ে এলাম। ওরা কি এখানে থাকতে পারে না? না না, এখানে থাকতে পারে না। এটা কি হোটেল নাকি? কি এভাবে কথা বলছো কেন? লবঙ্গর কাছের মানুষ ওরা, ওরা বিপদে পড়েছে, পাশে তো থাকতেই হবে। মা, যাক, তাহলে এতক্ষণে দেখলে আমি যে বাড়িতে এসেছি সে খেয়াল পর্যন্ত করনি তুমি। আসলে মা এমন অবস্থায় পড়েছি যে আমি না চোখে আমি বুঝতে পারছি ওরা তোমার আত্মীয়র মতো, ওদের বিপদের দিনে তোমাকে তো পাশে দাঁড়াতেই হবে। তুমি বরং এক কাজ করো, ওদের কিছু টাকা দিয়ে দাও। টাকা? টাকা দিয়ে কি হবে মা? টাকা দিয়ে কি সবকিছু হয়? বেশ, তো তুমি বলো আমরা তোমাদের কিভাবে সাহায্য করতে পারি। বাবা, ওরা তোমার বাপের বাড়ির লোকের মতো, ওদেরকে এখানে থাকার একটু ব্যবস্থা করে দেবেন আপনারা? মাথার উপরে ছাদ, অন্তত যতদিন না পর্যন্ত অন্য কোনো ব্যবস্থা হয় ততদিন। সত্যি লবঙ্গ, বাপের বাড়ির লোকের মতো। আর শাশুড়ি মা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তার সেবা শুশ্রূষা করবে, তা না বাপের বাড়ির লোককে না করে ব্যস্ত হয়ে পড়লো। কিছু তো আবার বলা যাবে না, বললে তো আবার আমরা সব শত্রু হয়ে যাব। অমন করে বলছেন কেন মামি? ওরা কোথায় যাবে? ওরা কোথায় যাবে তা আমি কি করে বলবো? বাপের বাড়ির লোককে নিয়ে এত আধিক্যতা, তাও আবার বিয়ের পরে, একেবারেই মানায় না। মায়ের বাপের বাড়ির লোকজন এসে থাকতে পারেন, তাহলে আমার বাপের বাড়ির লোক কেন থাকতে পারবেন না? আমি কিছু মনে করিনি।
কিছু না, তো ঠিকই বলেছে। আমার মা আমার ভাইয়ের বউ যদি এখানে থাকতে পারে, তাহলে ওর বাপের বাড়ির লোকজনই বা কেন এখানে থাকতে পারবে না? থাকুক থাকুক, এখানে থাকুক, আমার কোনো আপত্তি নেই। আমাকে কেউ একটু প্লিজ ওপরে দিয়ে আসবে, আমার শরীরটা ভালো লাগছে না, রেস্ট নেব। না না থাক, তোমায় যেতে হবে না, তুমি বরং ওনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, ঠিক আছে? দিদি চলো, আমি তোমায় নিয়ে যাচ্ছি। লবঙ্গ, আজ তো মিস্টার ভার্গবের হোটেলে তোমার খাবার সাপ্লাই দেওয়ার কথা, সেটা নিয়ে কি করবে ভেবেছো? তাই তো, আমি তো এত ঝামেলার মধ্যে ভুলেই গেছিলাম। সত্যি এত খাবার কি করে দেবে বলতো? খাবার যদি আজকে না সাপ্লাই দিতে পারা যায় তো? না না, দিতে আমাকে হবে। কথা যখন দিয়েছি তখন খাবার আমি দেবই। বাবা, বাবা, আজ আমাকে আরেকটা অনুমতি দেবেন? বলো। এখান থেকেই হোটেল হোক না বাবা, আমি এখানেই রান্না করি। দিদির খাবার কিন্তু আজ টাইমে দিতে হবে। দিদিকে ওষুধ খেতে হবে, রান্নাঘর আটকালে চলবে না। মামি, আগে মায়ের খাবার রান্না করে তবেই আমি হোটেলের খাবার রান্না করব। মা, আপনি ওপরে চলুন, চলুন চলুন। থাক থাক, আমি মমকে নিয়ে যাচ্ছি। মম চলো। ঠাম্মি, ঠাম্মি, ওরা কোথায় থাকবে ঠাম্মি? ওরা 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 গেস্ট রুমে থাকতে পারে। হ্যাঁ ঠিক বলেছো মা, ওরা গেস্ট রুমেই থাকুক। আরে তাহলে আমরা কোথায় থাকবো? ওই পেছনে শিউলিদের থাকার জায়গায় তো ঘর খালি আছে, ওখানে থাকুক না গিয়ে। ওদের সাথে? আমাদের কোনো অসুবিধা হবে না, থাকতাম তো একটা কুঁড়ে ঘরে, তাও তো এখানে একটু ছাদ পাবো। না না, তবু সেটা ভালো দেখায় না। এখন থাকি কিনে না, পরে না হয় অন্য ঘর দেখে দেবে। শিউলি, শিউলি, তোদের পাশের ঘরে ওদের থাকার ব্যবস্থা করে দে তো। লবঙ্গ, যা ওদের নিয়ে আয়, যা যা। সবই তো গেল, আর কি রইল? আছে মামি, আমার হাত। সেই হাত দুটোতে আমি রান্না তো করতেই পারবো। আর আছে আমার দেবতার মতো স্বামী, যিনি সব সময় আমার পাশে থাকেন। আর কি চাই? ঠাকুমা, চলো ভেতরে চলো, আয় বিস্কুট। আয়, ওখানে না, আস্তে সাবধানে পড়ে না যায়, দেখে। ঠিক আছে ঠিক আছে, এবার তুই যা। দিদি, কি ব্যাপার, কি এত কিছু খাবার? তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই খাবে, নাও খাও। এত কিছু আমি খাবো? ডাবের জল, স্যান্ডউইচ, ফল, এত কিছু আমি খাবো কেন? কি হয়েছে আমার? সেটাই তো প্রশ্ন দিদি, সত্যি করে বলো তো কি হয়েছে তোমার? মানে ওই যে ওদিকে লবঙ্গর ঘর পড়ে ছাই হয়ে গেল, তারপরে ম্যানেজার বাবু ফোন করে বললেন যে যে কাজ দেওয়া হয়েছিল সেটাও নাকি হয়ে গেছে। আমি তো কিছু বুঝতে পারছি না, কি কাজ দিদি? সবই যখন বুঝতে পারছো তখন জিজ্ঞেস করছো কেন? দেয়ালেরও কান আছে, বুঝতে পারো না? কিন্তু তাতে লাভ তো কিছুই হলো না, লবঙ্গ তো ঠিকই খাবার সাপ্লাই করছে। করুক না, অসুবিধে কি আছে? খাবার তো যাবে বাড়ি থেকেই, তাই না? কবিতা, কবিতা, তোমাকে আমি একটা কাজের দায়িত্ব দেব, পারবে তো? হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি যা বলবে আমি তাই করবো। এর আগে কিন্তু তুমি পারোনি। এবার পারবো। গুড। আচ্ছা, লবঙ্গ তো আজকে রান্না করবে আমাদের রান্নাঘরে, তাই তো? হ্যাঁ। তুমি এখন
এখন যাবে আমাদের বাগানে। সাবধান, কেউ যেন জানতে না পারে। বাগানে? ওখানে কি আবার কি করবো?